চিঠি দেওয়ার পরেও 2 ঘন্টা দিল্লি ইন্দিরা গান্ধী এয়ারপোর্টে তাকে বসিয়ে রাখা হয়েছে এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর মাননীয় তথ্য উপদেষ্টা শেষ পর্যন্ত অনুমতি দেওয়া হলেও তিনি ফিরে এসেছেন। এ ব্যাপারে কি আসলে আমাদের কূটনৈতিক ব্যর্থতা কি এবং এ ব্যাপারে কি পদক্ষেপ নেওয়া হয়েছে এবং একটা 300 বিধিতে মন্ত্রী বিবৃতি আমি দাবি করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সদস্য, এটা পয়েন্ট অফ অর্ডার হলো না, তবে আপনি নোটিশ দিতে পারেন, তখন বিবেচনা করব। ধন্যবাদ। মাননীয় সদস্যবৃন্দ, এখন আমি দাবি নম্বর 25 উত্থাপনের জন্য মাননীয় ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনামকে আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি ফকির মাহবুব আনাম, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী প্রস্তাব করছি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ খাতে 2026 সালের 30 জুন তারিখ সমাপ্য অর্থ বৎসরের প্রয়োজনীয় সাকুল্য পরিচালন ও উন্নয়ন ব্যয় নির্বাহকল্পে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 722,46,15,000 টাকা মঞ্জুর করা হোক। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্যবৃন্দ, এ ব্যাপারে সমঝোতা অনুযায়ী আমি এটিকে সরাসরি ভোটে দিচ্ছি। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনামের প্রস্তাব মতো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ খাতে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 722,46,15,000 টাকা মঞ্জুর করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব দাবি নম্বর 25 সংসদে গৃহীত হল। এখন আমি দাবি নম্বর 27 উত্থাপনের জন্য মাননীয় মহিলা শিশু বিষয়ক মন্ত্রী আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেনকে আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি এজেডএম জাহিদ হোসেন, মাননীয় মহিলা এবং শিশু বিষয়ক মন্ত্রী প্রস্তাব করছি যে মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয় খাতে 2026 সালের 30 জুন তারিখে সমাপ্য অর্থ বছরে প্রয়োজনীয় উন্নয়ন ব্যয় নির্বাহকল্পে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 293,45,59,000 টাকা মঞ্জুর করা হোক। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি মাননীয় মন্ত্রী, প্রস্তাবটি আবার উত্থাপন করুন। একটু ভুল হয়েছে মনে হয়, আবার উত্থাপন করুন। মাননীয় স্পিকার, আমরা এই প্রস্তাব করছি যে মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয় খাতে 2026 সালের 30 জুন তারিখে সমাপ্য অর্থ বৎসরের প্রয়োজনীয় উন্নয়ন ব্যয় নির্বাহকল্পে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 293,35,59,000 টাকা মঞ্জুর করা হোক। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্যবৃন্দ, আমি প্রস্তাবটি সরাসরি ভোটে দিচ্ছি। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী জনাব আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেনের প্রস্তাব মতো মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় খাতে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 293,35,59,000 টাকা মঞ্জুর করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব দাবি নম্বর 27 সংসদে গৃহীত হল।
আমি এখন দাবি নম্বর 30 উত্থাপনের জন্য মাননীয় তথ্য ও প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপনের পক্ষে মাননীয় প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরীকে দাবি উত্থাপনের আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমি ইয়াসির খান চৌধুরী, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী, প্রস্তাব করছি যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় খাতে 2026 সালের 30 জুন তারিখে সমাপ্য অর্থ বছরের প্রয়োজনীয় উন্নয়ন ব্যয় নির্বাহকল্পে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 112,58,10,10,000 টাকা মঞ্জুর করা হোক। ধন্যবাদ মাননীয় স্পিকার। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপনের পক্ষে মাননীয় প্রতিমন্ত্রী প্রস্তাব মতো তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় খাতে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 112,58,10,000 টাকা মঞ্জুর করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব দাবি নম্বর 30 সংসদে গৃহীত হলো। আমি এখন দাবি নম্বর 32 উত্থাপনের জন্য মাননীয় ধর্ম বিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের পক্ষে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদকে উত্থাপন করার জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি সালাউদ্দিন আহমদ, স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের পক্ষে প্রস্তাব করছি যে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় খাতে 2026 সনের 30 জুন তারিখে সমাপ্ত অর্থ বছরের প্রয়োজনীয় সাকুল্য পরিচালন এবং উন্নয়ন ব্যয় নির্বাহকল্পে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 220,41,22,000 টাকা মঞ্জুর করা হোক। ধন্যবাদ। আমি প্রস্তাবটি সরাসরি ভোটে দিচ্ছি। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, ধর্ম বিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের পক্ষে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব মতো ধর্ম বিষয়ক মন্ত্রণালয় খাতে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 220,41,22,000 টাকা মঞ্জুর করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব দাবি নম্বর 32 সংসদে গৃহীত হলো। মাননীয় সদস্যবৃন্দ, আমি এখন দাবি নম্বর 34 উত্থাপনের জন্য মাননীয় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, দাবি নম্বর 34 স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন সভা মন্ত্রণালয় একটা সেবাধর্মী উন্নয়নমুখী মন্ত্রণালয়। এই মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের কার্যক্রম মাঠ পর্যায়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, পৌরসভা, জেলা পরিষদ, উপজেলা পরিষদ এবং ইউনিয়ন পরিষদ, এছাড়া ওয়াসা, সিটি কর্পোরেশনের মাধ্যমে উন্নয়ন কার্যক্রম পরিচালিত হয়। নির্বাচিত সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় 180 দিনের কর্মসূচি বাস্তবায়ন, নাগরিক সেবার কার্যক্রম বৃদ্ধি, স্থানীয় জনগণের চাহিদা সরকার ঘোষিত কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগ খাতে 2026 সালের 30 জুন তারিখে, আমি পড়ছি, 30 জুন তারিখে সমাপ্ত অর্থ বছরের প্রয়োজনীয় উন্নয়ন ব্যয় নির্বাহকল্পে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক
1,809,56,10,000 টাকা মঞ্জুর করা হোক এই প্রস্তাব রাখছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। দাবি নম্বর 34-এর উপর 17 জন মাননীয় সংসদ সদস্য ছাঁটার প্রস্তাব দিয়েছেন। এর মধ্যে থেকে 3 জনকে আমি ছাঁটাই প্রস্তাব আহ্বানের জন্য ও উত্থাপনের জন্য আহ্বান জানাবো। প্রথমে মোহাম্মদ আলী আসগর, পাবনা 3, আপনার সময় 3 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি মোহাম্মদ আলী আসগর, পাবনা 3, প্রস্তাব করিতেছি যে স্থানীয় সরকার বিভাগ বিষয়ে আলোচনা উত্থাপন কল্পে হিসাবের খাত 137 স্থানীয় সরকার বিভাগ শিরোনামাধীন 34 নম্বর দাবি হইতে 400 টাকা হ্রাস করা হোক। ধন্যবাদ মাননীয় স্পিকার। আপনি 3 মিনিট বলতে পারেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। আপনাকে আবারও ধন্যবাদ দিতে চাই যে আমি আজকের এই মহান সংসদে 25টি দাবি প্রস্তাবের মধ্যে 16টি মিতব্যয়ী ছাঁটাই প্রস্তাব দিয়েছিলাম। তো কথা বলার সুযোগ পাইলাম একটাতে, এই জন্য আপনি সুযোগ করে দিয়েছেন, এই জন্য আরেকবার আপনাকে ধন্যবাদ জানাই মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আসলে আমরা খরচ করি, পরে আমরা এটার খরচ করার পরে আমরা এইটাকে অনুমোদন নেই। মাননীয় স্পিকার, এখানে আমি একটি কথা বলতে চাই যে কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লথ, ইংরেজিতে একটি প্রভাব আছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি, যে আসলে এটা উল্টো হয়ে গেছে। মানে আয় বুঝে ব্যয়, কিন্তু আমরা ব্যয় বুঝে আমরা আয় করার চেষ্টা করছি। আমার মনে হয় আমরা যদি এই প্রভাবটি আমাদের জীবনে, জাতীয় জীবনে, অর্থনৈতিক জীবনে যদি কাজে লাগাতে পারতাম, আমার মনে হয় ভালো হতো। মাননীয় স্পিকার, এখানে যদি আমরা মিতব্যয়ী হতাম, আমরা যদি আমাদের মধ্যে যদি জবাবদিহিতা থাকতো, আমাদের মধ্যে যদি সৎ প্রবণতা থাকতো এবং আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, এই হিসাবটা যদি আমার কাছে থাকতো, তাহলে আমার মনে হয় যে এই সম্পর্ক বাজেট আজকে আসতো না। মাননীয় স্পিকার, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কথা একটু মনে পড়ে গেল। মাননীয় স্পিকার, জুতা আবিষ্কার কবিতা তিনি রচনা করেছিলেন প্রায় 100 বছর আগে। এই জুতা আবিষ্কার কবিতার সামারি হলে এটাই যে রাজা বলেছিলেন যে আসলে রাজ্যে যেন কোনো ধুলি না থাকে, আমার পায়ে যেন ধুলি না লাগে। মাননীয় সদস্য, আর 1 মিনিটে শেষ করেন। রবি ঠাকুরের বক্তব্যটা দিয়ে শেষ করেন। রবি ঠাকুর জি, ধন্যবাদ মাননীয় স্পিকার। তো এখন এই ধুলি, রাজ্য থেকে ধুলি তাড়ানোর জন্য 3 দফা মন্ত্রী পরিষদের বৈঠক বসা হলো, 3 বারের বাজেট দেওয়া হলো, কিন্তু আসলে ধুলি কিন্তু ওই রাজ্য থেকে যায়নি। মাননীয় স্পিকার, শেষ পর্যন্ত একজন চর্মকার তিনি কিন্তু সিদ্ধান্ত দিয়েছিলেন যে কি রাজার পায়ে যাতে ধুলি না লাগে, না লাগলেই তো হলো। তাই রাজার পায়ে যদি একজোড়া জুতা যদি তৈরি করে দেওয়া যায়, তাহলে ওই জুতা পরে যদি রাজা যদি হাঁটেন, তাহলে তো আর মাননীয় স্পিকার রাজার পায়ে তো আর ধুলি লাগবে না। এই যে 100 টাকা খরচ করে একটা জুতা কিনে দিলেই তো ধুলি সব শেষ হয়ে যায়, কিন্তু সেখানে কোটি কোটি বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন ডলার খরচ হচ্ছে, তারপরেও কিন্তু আমাদের দেশে সমাধান হচ্ছে না। মাননীয় স্পিকার, আমি মনে করি যে আসলে রবি ঠাকুর